নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি তোমাদের একটা দুর্দান্ত স্বাদের চিকেন কারি রান্না করে তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করি। সবাই ভালো চিকেন কারি রান্না করতে পারো, কিন্তু আমি যে পদ্ধতিতে করি তোমাদেরকে সেই পদ্ধতিতে করে দেখাবো। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করি রান্নাটা। তো এই যে প্রথমে আমি আমার 750 গ্রাম চিকেন ছিল। তো তার মধ্যে আমি 2 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু গন্ধরাজ লেবুর রস আমি এর মধ্যে দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। খুব সুন্দর করে আমি বেশ মাখিয়ে নেব প্রত্যেকটা পিসের গায়ে। বেশ ভালো করে আমি খুব সুন্দর করে আমি চিকেনগুলোতে আমি হলুদ, লঙ্কার গুঁড়ো, লেবুর রস আর ভালো করে সর্ষের তেল আমি ভালো করে মাখিয়ে নেব। নিয়ে চিকেনটাকে আমি প্রায় 20 মিনিট মতো আমি চিকেনটাকে রেস্টে রেখে দেব। এই যে আমার মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে আমি 20 মিনিট মতো রেখে দেবো। আর এর মধ্যে কী কী মশলা লাগছে তোমরা একটু দেখে নাও। রসুন, আদা, জিরে, ধনে পাতা, টমেটো আর পেঁয়াজ কুচি আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, সর্ষের তেল এই আমার লাগছে। তো আমি এবার ওই মিক্সিতে আমি ওই যে আদা, রসুন এগুলো আমি একটু মিক্সিতে বেটে নেব। তো বন্ধুরা প্রথমে আমি এই চিকেন কারিতে আলু দেব। তো আলুটা প্রথমে আমি ভালো করে একটু ভেজে নেব। খুব একটা কড়া করব না, মিডিয়াম করে আলুগুলোকে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। একটু হালকা করেই ভেজে নেব। তো বন্ধুরা ওদিকে আমি তো পেস্ট করে নেব। আমি একটু ওই রসুন পেস্ট করে নেব, তারপরে একটু আদা, তার সাথে গোটা ধনে, গোটা জিরে 2 চামচ করে নিয়েছি, সেগুলো আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। আর হচ্ছে আমি রসুন তো পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে আমি টক দই, তোমরা চাইলে টক দই দিয়ে ম্যারিনেট করতে পারো। তো টক দইটা আমার কাছে ছিল না বলে আমি গন্ধরাজ লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। টক দই দিলেও ভালো লাগবে খেতে। তো এই যে আলুটাকে আমি বেশ সুন্দর করে ভেজে নিয়ে আলুটাকে এবার আমি তুলে নেব এক এক করে। খুব কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজে নেব। তো বন্ধুরা এই রান্নাটা খুবই সুন্দর খেতে লাগে। তো আমার মেয়েরা বা আমার হাজব্যান্ড এরা সবাই খেয়ে বলছে খুব সুন্দর খেতে হয়েছে। তো বন্ধুরা আমি কিভাবে এর মধ্যে কি কী দিই তোমরা দেখো। এই যে সর্ষের তেলের মধ্যে আলুটা তুলে নিয়ে সেই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর একটু দারচিনি স্টিক আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে ফ্রাই করে নেব। নিয়ে এবার আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। আর টমেটোটা আমি ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম, সেই টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দেব। টমেটোটা আর পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। বেশিক্ষণ না, খুব সামান্য কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, যাতে টমেটোটা আর পেঁয়াজটা বেশ একদম নরম মতো হয়ে যায়। তো বন্ধুরা দেখো এই টমেটো তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো। তো আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, এটার টেস্ট আমার মনে হয় আরও বেশি ভালো হয়। তো এই যে এবার একটু লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। তো বেশিক্ষণ আমার লাগবে না, আমি কিছুক্ষণ বাদেই এটা খুলে দেব। তো ঢাকাটা খুলে দিয়ে আমি হচ্ছে পরপর কী কী দেব তোমরা দেখো। এই যে আমি এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। আর পাশে আমি পাশে আর একটা কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছি। আমি তো চিকেন করলে গরম জল দিই, তোমরা তো জানো বন্ধুরা, চিকেন করলেই আমি তাতে গরম জল অ্যাড করি। তো এই যে পাশে আমার গরম জলটা হচ্ছে। তো আমি এবার এটাকে ভালো করে এই যে ঢাকাটা খুলে ভালো করে আমি আর একটু কষিয়ে নিলাম। তো অনেকটাই নরম হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে আমার মনে হলো সর্ষের তেল একটু কম লাগছে, তো আমি আর একটু তেল দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি রসুন বেটে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। রসুন বাটা অ্যাড করে দেব। দিয়ে আর একটু ভালো করে এই যে রসুন বাটাটা অ্যাড করে দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। বেশ অল্প সামান্য একটুখানি কষিয়ে নিয়ে তার উপরে আমি এবার সেই যে আমি পেস্ট করে রেখেছিলাম আদা, জিরে, গোটা জিরে আর গোটা ধনে আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে ভালো করে একসাথে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিতে থাকবো। এই যে তোমরা দেখো এবার ওটা ওই যে আদা বাটা, আদা, জিরে, ধনে একসাথে পেস্ট করেছিলাম, ওটা এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে কষাতে কষাতে এবার আমি সমস্ত মশলাগুলো আমি এক এক করে দিতে থাকবো। দিয়ে ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নেব।
আর চিকেনটা তো আমার ম্যারিনেট করা আছে, ওটা আমি তো 20 মিনিট মতো আমি ওটাকে ম্যারিনেট করে মানে রেস্টে রেখে দিয়েছি। তো এবার এর মধ্যে আমি 2 চামচ হলুদ গুঁড়ো দেবো, 2 চামচ লঙ্কার গুঁড়ো দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। তোমরা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি তো সেটা ব্যবহার করি না। তোমরা জানো জানো কেউ কেউ হয়তো জানো না, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমার হাজব্যান্ড ব্যবহার করে না, তো সেটা আমাকে দিতে বারণ করে, জানি না কেন, ওটা আমাকে ব্যবহার করতে দেয় না। তো সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালার হওয়ার জন্য বেশ ভালো লাগে, কিন্তু ওটাও আমাকে ব্যবহার করতে দেয় না, ওই জন্য আমি ব্যবহার করি না। তো এই যে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিয়ে এবার আমি ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। তার আগে একটু চিনি দিয়ে দিলাম। তোমরা বন্ধুরা চিনিটা যে যার পরিমাণ মতো আন্দাজ মতো দিয়ে দেবে। তো আমি একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আর একটু ভালো করে আমি চিকেনটাকে কষিয়ে নেব। খুব ভালো করে সুন্দর করে বেশ অনেকক্ষণ ধরে চিকেনটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা আজকের হচ্ছে চিকেনটা 750 গ্রাম এনেছে, তো আমি 1 কেজি করেই প্রায় করি, তো 750 গ্রাম তাই চিকেন, তাও আমার বেশি হয়। অনেকটা করেই মানে দুপুরে রান্না করার পরেও, খাওয়ার পরেও রাত্রের জন্য অনেকটা করে থেকে যায়, তো সেই জন্য খুব বেশি আর আনা হয় না। 1 কেজি আগে আনতো, এখন 750-700 আনলেও দেখছি থেকে যাচ্ছে, তো সেই জন্য ওই পরিমাণে 700-750 গ্রামই আনে, তো বেশি করে আর আনা হয় না, আনতে দিই না, কারণ খাওয়াটা একটু কমে গেছে, তো সেই জন্য। তো বন্ধুরা এই যে আমার মোটামুটি কষানো হয়ে গেছে, বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে থাকবো। আরও কিছুক্ষণ বেশ কষিয়ে নিয়ে তারপর আমি এগুলো সব নিয়ে গরম জলের মধ্যে অ্যাড করে দেবো, বা গরম জলটা এর মধ্যে ঢেলে দিলেও হয়, কিন্তু আমি তরকারিটাকে মানে আমি যে চিকেন রান্নাটা আমি ওই লোহার কড়াই কষিয়ে নিয়ে আমি ওই কড়াতেই মানে ডিশের কড়াতেই দিয়ে দিই। তো এবার দেখো এই যে পাশে জল গরম করতে দিয়েছি, এর মধ্যে আমি এগুলোকে সব দিয়ে দেবো। তো এই যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কড়াটা ধুয়ে এর মধ্যে জলটা দিয়ে দেবো। দিয়ে আমি একটু যেহেতু ঝোল রাখবো, তোমরা চাইলে আরেকটু কম জল দিতে পারো, কারণ অনেকে এটা একদম কষা কষা খেতেও পছন্দ করে, তো আমি কিন্তু একটু ঝোল রাখবো, তো সেই জন্য একটুখানি জলের পরিমাণটা আমি এরকম দিয়েছি। তোমরা যে জলটা যে যার মতো পরিমাণ মতো দিয়ে দেবে। তো এবার আমি এর মধ্যে লবণ অ্যাড করে দেবো, দিয়ে এর মধ্যে ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে এই যে অনেক মোটামুটি 7 থেকে 8 মিনিট, বেশি না, 7-8 মিনিট মতো আমি এটাকে ফোটার জন্য টাইম দেব। তো 7-8 মিনিট পরে আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সব কিছু। তো এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে এবার আমি সানরাইজ শাহি গরম মশলা এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তোমরা চাইলে একটু ঘি দিতে পারো, তো আমি চিকেনে ঘি দেওয়াটা ঠিক পছন্দ করি না, অনেকে দেখেছি ঘি দিয়ে নামায়, তো আমি কিন্তু ঘি দেওয়াটা খুব একটা পছন্দ করি না। তো আমি এই যে শাহি গরম মশলা দিলাম, দিয়ে এবার আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট প্রায়। এবার আমি গরম মশলাটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা দেখো আমার ঠিক মানে চিকেন কারিটা ঠিক এইরকম দেখতে হয়েছে। তোমরা চাইলে করতে পারো এরকম ধরনের। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।